আলো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, তোমাকে প্রমিস করেছিলাম আজকে আমি তোমার বাড়িতে আসবো, আর ঠিক চলে এসেছি তোমার বাড়ি ঘুরতে। আমি খুব খুশি হয়েছি, তুমি ভেতরে এসো। আরে বাহ, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই হচ্ছে একেবারে মানে সুগৃহিণী বলে না, সুগৃহিণী, নিপুণ হস্তে একেবারে সাজগোজ করে সাজিয়ে গুছিয়ে রাখা। বিশ্বাস করো, আমি একা করতে পারি না। আমার বাড়িতে যারা আছেন তারা মোটামুটি আমাকে সাহায্য করেন, তারপর বাকিটা আমি করতে পারি। আচ্ছা তুমি এদিকে এসো, এদিকে এসো। চলো চলো এখানে চলো। বসে একটু আড্ডা মারবে? আচ্ছা আমি চলো। কি তোমাদের চা বানাবো? না না, কিচ্ছু চা না, আজকে প্রচুর তাড়ায় আছি। নেহা, তুমি বহুদিন ধরে বলেছিলে বলে তো আজকে ফাইনালি সময় বের করে আলোর ঠিকানায় চলে এসেছি আমি। ভালো করেছো তুমি আমার বাড়িতে এসেছো। এই সিংহরায় পরিবার সবাই তোমাকে আমন্ত্রণ জানিয়েছিল, তাই তুমি এসেছো। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু আমার বাড়িতে আসবে তুমি আমার হেসেলটা দেখবে না, তা তো কখনো হবে না। তো প্রথমে আজকে না আমরা একটুখানি আলোর বাড়িটাই আমরা একটু ঘুরে দেখবো, মানে এটা আমার বহুদিনের ইচ্ছে। এত সুন্দর সিংহরায় পরিবার সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেমন সুগৃহিণী তেমন তো মানে অসাধারণ বাড়ির লক্ষ্মী। সো মানে সব দিক নিপুণ হস্তে সামলেছে। চলো একটুখানি ঘুরে দেখি বাড়িটা। চলো এসো এসো। যাই। ওই দিকটাতে রান্নাঘরটা আমি নিয়ে যাব, তার আগে তোমাকে বলি এইটা আমাদের বসার ঘর। এই যে যাবতীয় যা আড্ডা তোমরা দেখো প্রত্যেকে, সেটা কিন্তু এখানেই হয়। যাবতীয় যা, বাড়িটা ভাগ হয়ে গেছে কিন্তু এখনো আমি চতুর্দিকে ঘুরে বেড়াই। না না, একদম ভাগ তো হয়েছে হয়েছে গিয়ে, কোনো দিক না, জাস্ট এরকম টপকে গেলেই আবার তোমার সব এদিকে সব আমাদের। এসো। চলো। এই হলো আমার হেসেল ঘর, বুঝলে? বাহ। গ্যাসটা খারাপ হয়ে গেছে, তাই এখন ইন্ডাকশন আনিয়েছে আমার জন্য। আমি মোটামুটি যতগুলো পিঠে বানিয়েছি আপাতত এটাতেই চেষ্টা করছি। এটাতেই সব চেষ্টা হয়েছে। আচ্ছা এখানে কি রয়েছে বাবা? সকালবেলা আমাদের বাড়িতে যে অতিথি এসছেন তার জন্য লুচি আর আলুর দম বানিয়েছি। এবার সেটা কিন্তু আমি বানাইনি, আরেকজন অতিথি এসছেন, একজন ঠাকুর আনা হয়েছে, সে কিন্তু বানিয়েছে। আমি তো এখন বারণ আমার সব জায়গায় ঢোকা। না খেও না, এখন খেও না, সেই সকালবেলা হয়েছিল। আমি তোমাকে ভালো করে লুচি ভেজে আলুর দম দিয়ে খাইয়ে দেবো, এটা খেও না। আচ্ছা বেশ, এখানে আর কি কি আছে? এইটাও, এটা তো পরোটা বানানো হচ্ছে। আচ্ছা লুচি। লুচি ছিল আপাতত, মানে বলতে পারো রান্নাঘর অব্দি লুচি ভর্তি আছে। বাসনগুলো মাজা হয়নি, সেটা মাজা বাকি আছে, সেটা আমি পরে করব। সবজি পত্রে প্রচুর কিছু আছে কিন্তু শুকিয়ে যাচ্ছে। না, রান্নাঘরে তো অনেকদিন ঢোকা হয়নি আমার, তোমরা প্রত্যেকেই জানো আমার যা শারীরিক অবস্থা ছিল। এখন রান্নাঘরে যখন পা দিয়েছি তখন দেখবে সবটা ঠিক করে দেবো একসাথে। একদম তাই হতে হবে। এবার আমরা কোথায় যাচ্ছি? এইবার আমরা বাগানটায় যেতে পারি। না, বাগানটা ক্যান্সেল করি, তোমাকে ওপর তলাটা নিয়ে যাই। আচ্ছা হ্যাঁ, তুমি তো বললে গাছ সব ছাদে দিয়ে দিয়েছো। হ্যাঁ, গাছগুলো ছাদে দেওয়া আছে। নিচটা, আচ্ছা তোমাকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এর পরের দিন যেদিন তুমি আসবে সেদিন যেমন তোমাকে নিজের হাতে পিঠে করে খাওয়াবো, তেমনি তোমাকে আমার বাগানটা দেখাবো। আপাতত চলো বারান্দায় যাই। শোনো, বারান্দাটায় এসো, একটু এই দিকটা সামলে। একদম আলো অতটা নেই, মানে এই আলো আছে, সেই আলোটা নেই। এই হচ্ছে সেই বারান্দা যেখানে রুদ্রদেব আর আলো মাঝে সাঝে এসে চা কফি খায়, তারপরে একটু আড্ডা দেয়, একটু নিবিড়ে কথা বলে, একটু রোম্যান্স হয়। এইটা হলো সেই জায়গা। বুঝলাম, এটা হচ্ছে আলো আর রুদ্রর প্রেমের ডেরা। এখানেই সবকিছু হয়, এখানে সব গোপন কথা হয়। গোপন কথা হয়। এত কথা বলছি তার কারণ হচ্ছে রুদ্রদেব এখন ব্যাঙ্গালোর কাজে, মিস করছি। বুঝতেই পারছি, মিস করছি। চলো এবার আমরা নেক্সট কোথায় যেতে পারি? নেক্সট তো আপাতত আমরা তলায় যাই। তলায়? হ্যাঁ, নিচ তলায় যাই, গিয়ে তারপর আমরা দেখছি কোথায় আমরা যেতে পারি। এসো, সাবধানে এসো। এইবারে তোমায় যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে আমার আর রুদ্রদেবের ঘর। আচ্ছা, সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, আর ও যখনই অফিস থেকে আসে তখনই পুরো ঘরটা কিন্তু ঘেটে দেয়, তারপর আমি আবার সেটাকে পরিষ্কার করি। এইভাবে আমার দিন কেটে যায়। আর তারপর সেই ঝগড়াটাও হয়ে যায়, কেন নোংরা হচ্ছে আমি বোঝাতেই পারি না যে ঘর যদি পরিষ্কার না থাকে তাহলে তো সেখানে লক্ষ্মী বাস করে না। এটা কি করে বোঝাবো? এটা কি তুমি নিজের জীবনেও তাই না? হ্যাঁ, খানিকটা হলেও। আচ্ছা আচ্ছা, এইদিকে যে বইগুলো আছে এগুলো কে পড়ে? এইটা তো ঝিলিক, তোমরা সবাই চেনো, তোমার মেয়ে। হ্যাঁ, এই সব যে বইগুলো আছে এগুলো সব, এর মধ্যে আমি একটাও পড়িনি। হ্যাঁ, সবই রুদ্রদেব নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে, আমাকে দেওয়া হয় কিন্তু আমি পড়ে উঠতে পারি না। আচ্ছা, ও
ওটা কারা? ওখানে ছবি রয়েছে, একটুখানি আমাকে আলাপ করো। এনারা হচ্ছেন আমার দাদা এনারা? শ্বশুর ও এবং শাশুড়ি মা তো বলা যায় না, তার দাদা শ্বশুর আর দাদির শ্বশুর না কি বলে, হ্যাঁ ঠাম্মি ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি শাশুড়ি, আচ্ছা। এটা আর তার ছবি। এটা এইটা এটা ঠিক আমি জানি এটা তুমি না, জানো না? কখনো জিজ্ঞেস করে আচ্ছা, উঠতে পারি। জিজ্ঞেস করে আর এই ছোট ছোট জিনিসগুলো রুদ্রদেব যেখানে যেখানে যায় সেখান থেকে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসে। আর তুমিও ঠিক যেরকম ভাবে ব্যক্তি জীবনেও নিশ্চয়ই এরকম টুকরো টুকরো জিনিস যেখানে যেখানে এরকম ঘুরতে যাও পেলে তুলে সেখান নিয়ে থেকে আসো। নিয়ে আসি আর একটু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। আর ব্যক্তি জীবনেও তাই, নিজের ব্যক্তি বাড়ি। জীবনেও তাই। ওহো, যেখানে যেখানে যাই সেখানকার আর এই যে জিনিস রাখি। পর্দার কালার ঘরের সঙ্গে ম্যাচ করা, এগুলো সব তুমি এইগুলো সবই একটু একটু করে গুছিয়ে গুছিয়ে করা, নিজের সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি সর্বদা। বাহ, এরম ভাবেই সংসার চলতে থাক, সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? তাহলে এরকম ভাবেই আলোর সংসার চলতে থাক, আর এরকম রেগুলার বেসিসে এন্টারটেনমেন্টের ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভ সঙ্গে অরুণ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।